হাইলাকান্দিতে আসছেন আসাম কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। আগামী ২৬ জুলাই আসছেন গৌরব গগৈ। প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রস্তুতি সভা থেকে শুরু করে সভাস্থল পরিদর্শন সবকিছুতেই দেখা গেল নেতাদের তৎপরতা। হাইলাকান্দিতে কংগ্রেসের রণকৌশল জমে উঠেছে। আগামী ২৬ জুলাই শনিবার হাইলাকান্দি সফরে আসছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। প্রদেশ সভাপতির আগমনকে ঘিরে হাইলাকান্দিতে কংগ্রেসের তরফে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। এই উপলক্ষে আজ মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইসহাক আলী বরভুইয়া, দলের হাইলাকান্দি জেলার ইনচার্জ তথা প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম, জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, কবির উদ্দিন লস্কর, আফজল হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ গৌরব গগৈ সফর এবং এদিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লস্কর। শুনে নেব ওনার বক্তব্য। বিশেষ কোনো প্রোগ্রাম নাই। আগামী ২৬ তারিখ প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে প্রথমবার হাইলাকান্দিতে আইতেছে। বহু কারণে একটা প্রস্তুতি সভা দুটা বেলা। গৌরব গগৈ কী উদ্দেশ্য নিয়ে হাইলাকান্দি আসছে? এটা মানে আওয়ার বুথ আওয়ার ডিমান্ড, একটা কার্যসূচি। ওই কার্যসূচিটা হাইলাকান্দিতে পালন করলাম। 3টা বুথ, বুথর যেগুলা বুথের লোকে মত বিনিময় করবা, ওই এরিয়ার বুথারের কী দাবি আছে, কী প্রয়োজন আছে, ওইগুলা সরজমিনে দেখবা। ওটাও মূল। হাইলাকান্দি যদি আমরা বাগান এলাকায় যাই বা হিন্দু অধ্যুষিত অঞ্চলে যাই, সেক্ষেত্রে আমরা কংগ্রেসের তেমন কোনো প্রভাব লক্ষ্য করছি না। যদি বাগান এলাকায় যাই বা হিন্দু অধ্যুষিত এলাকায়, আপনি হয়তো জানেন না, গৌরব গগৈ হিন্দু। আমি হাইলাকান্দির কথা এখন দেখুন, হাইলাকান্দি কইন আর শিলচর করিমগঞ্জ কইন আর জোরহাট কইন। জোরহাট যেটা লোকসভা সমষ্টি, শতকরা 80% হিন্দুরা। এখান থেকে হিন্দু ভোটাররা গৌরব গগৈয়ের লোকসভায় নির্বাচন করছে। তার কারণে এখন হিন্দুরা আর বিজেপির ভোট ব্যাংক নাই। এখন বিজেপির থেকে হিন্দুরা মুক্ত হইতেছে, কারণ এই দল বিজেপিটা হিন্দুর দল নাই, এটা খেয়ারের দল নাই। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি হিন্দুরে যেভাবে মুসলমান হয়ে যাবে, গ্যাসের মূল্য হিন্দুরে যেভাবে মুসলমান হয়ে যাবে, ডিজিটাল যারা স্মার্ট মিটার হিন্দুর ঘরে যেভাবে লাগানো হচ্ছে মুসলমানের ঘরে, পেট্রোল ডিজেলের দাম হিন্দুরা যেভাবে কিনছে মুসলমানরা এভাবে কিনছে, উচ্ছেদ হিন্দুরা হচ্ছে মুসলমানরা হচ্ছে। এই দল কোনো হিন্দুর দল নয়, এই জনবিরোধী দল। এদিকে আজ বিকেলে শহরতলির বেসিক চৌরঙ্গি এলাকায় গৌরব গগৈ প্রকাশ্য সভার জন্য নির্ধারিত স্থানে পরিদর্শন করেছেন প্রতিনিধি দল। এই বিষয়ে আরো বিশদ তথ্য জানাচ্ছেন সরাসরি আমাদের প্রতিনিধি ইব্রাহিম আলী চৌধুরী। প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ আগামী ২৬ জুলাই হাইলাকান্দি আসছেন এবং গৌরব গগৈর হাইলাকান্দি সফর উপলক্ষে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস। ইতিমধ্যে হাইলাকান্দি এবং পরাগবলী কংগ্রেসের নেতৃত্বরা আজ হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভা করেছেন এবং প্রস্তুত সভা শেষে গৌরব গগৈর যে প্রকাশ্য জনসভা, সেই জনসভার জন্য ইতিমধ্যে হাইলাকান্দির যে বেসিক শহর সংলগ্ন যে বেসিক চৌরঙ্গি, সেই চৌরঙ্গিতে একটা মাঠ পরিদর্শন করছেন এবং এই স্থানে গৌরব গগৈর যে প্রকাশ্য যে জনসভা, সেই সভা অনুষ্ঠিত করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। আগামী ২৬ জুলাই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি এক অনুষ্ঠানের জন্য দলীয় সভার জন্য হাইলাকান্দি আসছেন। ইতিমধ্যে এই গৌরব গগৈর সভাকে সফল করতে এখানে যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভা খতিয়ে দেখতে ইতিমধ্যে সিনিয়র প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, আসাম যুব কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সহ এখানকার যারা নির্বাচিত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সহ কর্মচারী, বিভিন্ন স্তরের কর্মকর্তারা ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন এই হাইলাকান্দির বেসিক চৌরঙ্গিতে। আগামী ২৬ জুলাই হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে এপিসিসির সভাপতি গৌরব গগৈর জনসভা।